মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে, সেই সময়ে আমরা নানান পাপাচারে লিপ্ত আছি। কেউ আমরা নামাজ পড়ছি না, কেউ গান বাদ্য নিয়ে ব্যস্ত আছি, কেউ নেশা দ্রব্য এবং জুয়া খেলায় আসক্ত হয়ে গেছি, কেউ আবার মেয়েদের ফিতনায় পড়েছি, কেউ আবার মদের নেশা, টাকার নেশা, ঈমান বিক্রি করে দিয়েছি, কেউ আবার পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ করে আমরা হিংসা প্রতিহিংসা সৃষ্টি করেছি, কেউ আমরা এক একজন আরেকজনের সমালোচনায় লিপ্ত আছি। কিভাবে এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইকে লাঞ্ছিত করা যায় সেই প্রচেষ্টায় আছি। আবার কেউ আবার সুদ ঘুষের মধ্যে লিপ্ত আছি। এই মুসলিম উম্মাহর একদম করুণ অবস্থা, নাজেহাল অবস্থা। মুসলিম হওয়া সত্ত্বেও অজ্ঞতার ফলে, মূর্খতার কারণে আমরা ইসলামকে নিয়েও কিন্তু কটূক্তি করছি। জানতে অজান্তে, চলতে বলতে প্রত্যেকটি কথায় কথায় আমরা ইসলাম নিয়ে কটূক্তি করছি আমরা মুসলিমরাই, নাউযুবিল্লাহ। কেউ আবার শিরিক মিশ্রিত আমল, বিদআত মিশ্রিত আমল, পাপাচার মিশ্রিত আমল নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি। তাহলে আমাদের অবস্থা কতটা খারাপের দিকে চলে গিয়েছে আপনারা কেউ হয়তো একবারও ভাবেনও নি। আমরা ব্যক্তি চরিতার্থ করতে গিয়ে ব্যক্তির চরিত্রের জন্যে দাড়ি, টুপি, লেবাসকে, পোশাককে, পর্দাকে, পাঞ্জাবিকে কটূক্তি করা শুরু করছি, ঠিক না? এটা আমাদের মুসলিম সমাজের অবস্থা, দেশের অবস্থা। এই মুসলিম উম্মাহ মার খাবে না তো কোন মুসলিম উম্মাহ মার খাবে বলেন? আমাদের রন্দে রন্দে হিংসায় ভরপুর। এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইকে দেখলে অন্তরটা জুড়িয়ে যেত, কিন্তু এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইকে কি দেখলেও অন্তর পুরো ছারখার হয়ে যায়। হিংসায় জলে আমরা পরে ছারখার হয়ে যাই। যখন মক্কা থেকে হিজরত করে মুহাজিররা মদিনায় গেল, সেখানকার আনসাররা, সাহাবীরা তারা তাদেরকে নিজের ভাইয়ের মতো, নিজের আপন ভাইয়ের মতো করে বরণ করে নিয়েছিলেন। তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করেছিলেন, তাদের বিবাহের ব্যবস্থা করেছিলেন। মক্কার কাফেরের অত্যাচারে যারা মক্কা ছেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনায় গিয়েছিলেন, সেই মদিনার আনসার সাহাবীরা তারা কতই না ত্যাগ স্বীকার করেছিল মুসলিম উম্মার জন্য, মুসলিম ভাইয়ের জন্য। সুবহানাল্লাহ। সেই চিত্র কি এখন পাওয়া যায়? এখন মানুষ ভালো কাজ করলেও, একটা ভালো কাজ করবেন আপনার বদনাম করবে, একজন ভালো করতে যাবেন আপনার পিছে লেগে যাবে, সে আরো আপনার দুর্বলতা খুঁজবে। আপনি হজ করতে যাবেন, সারা জীবন আকাম করেছেন, হজ করতে গেছে, হঠাৎ করে নামাজ শুরু করবেন, এ তো মুক্তি পানি না নামাজ পড়তে আসছে, এ তো বাড়ির এই অবস্থা। আমাদের অবস্থা এতটাই করুন, ভালো কাজের উৎসাহ না দিয়ে, অনুপ্রেরণা না জুগিয়ে আমরা মানুষ যদি কিছু, আমার মুসলিম ভাই ভালো কিছু করি সেটা খোঁটা দিই বারবার, তাহলে আমাদের অবস্থা কেমন হবে বলেন? আমরা যতদিন এক মুসলিম উম্মাহ আর এক মুসলিম উম্মার ব্যথায় ব্যথিত হতে পারবো না, যতদিন এক মুসলিম ভাইকে অন্তর থেকে ভালোবাসতে পারবো না, ততদিন পৃথিবী জুড়ে এই মুসলিম সমাজ নানান বিপর্যতায়, নানান বিপদে তারা, নানান নির্যাতনে তারা শিকার হবে।